তুমি যে রহমান আল্লাহ আল্লাহ আল্লাহ। রাতের আকাশে ওই গগনে মিটি মিটি তারা জ্বলে, তোমারি মহিমা। ওই বন বাদারে কাননে কাননে জোনাকির আলো জ্বলে, তোমারি মহিমা। আল্লাহ আল্লাহ আল্লাহ। সমগ্র সৃষ্টি সে মহান রবের তারিফে ব্যস্ত রয়েছে। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনে সৃষ্টি জগৎ তার ইচ্ছাই হোক আর অনিচ্ছা হোক, সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির, তার প্রশংসা, তার মহিমা, তার গুণকীর্তন বর্ণনা করেই চলেছে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়া মান ফিহিন্না। তাদের গুণগান তোমরা বুঝতে পারো না, এমনকি ধূলিকণা পর্যন্ত আল্লাহ পাকের গুণগান করে। সবাই আমরা আল্লাহ পাকের কিছুটা তাসবিহ পাঠ করি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যেদিন শরীরে শক্তি থাকবে না, বয়সের ভারে ঝিমিয়ে পড়ব, বার্ধক্য গ্রাস করে ফেলবে, আল্লাহ পাকের ওয়া কিয়ামা ওয়া কুদা ওয়া সুজ্জাদা, আল্লাহকে স্মরণ করো দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে। এখানে তিনটি পদ্ধতির কথা আল্লাহ পাক বলতেছেন। দাঁড়িয়ে আল্লাহরে স্মরণ করো, বসে স্মরণ করো, শুয়ে শুয়ে স্মরণ করো। এখানে তিনটির ব্যাখ্যা আছে। দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করতেছো, তার মানে তুমি কাজে কামে ব্যস্ত আছো, তোমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, হাল চাষ, সর্ব অবস্থায় তুমি ব্যস্ত। এরপরও তুমি ফাঁকে ফাঁকে আল্লাহর জিকির করতেছো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে কিয়ামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আল্লাহকে জিকির করো। কিন্তু তুমি বসে বসে আল্লাহকে স্মরণ করো, তার মানে হচ্ছে অবসর আছেন, অজু করে কেবলামুখী হয়ে কিছুটা সময় আল্লাহকে স্মরণ করতেছো, আল্লাহকে জপতেছো, ডাকতেছো। এটা আল্লাহ পাকের বিশেষ একটা রহমত, বিশেষ একটা সুযোগ। এই সুযোগ সবার হয়ে ওঠে না। তার কারণ কিছু লোক আছে দেখবেন এত ব্যস্ত, এর কাছে জুম্মার দিন বলে কোনো গুরুত্ব থাকে না, এত ব্যস্ত। আর আল্লাহ পাক বলতেছেন উলাইকা ওয়া হুমুন নার উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম। এই বিষয়গুলি বলতেছেন যে এই মানুষগুলির দুনিয়ার ব্যস্ততা আমি এভাবে বাড়ায় দিব, যার কারণে আমাকে ডাকার সময় তারা আর পাবে না। সুতরাং বসে বসে আল্লাহ জিকির করার বিশাল ফজিলত। আর শুয়ে শুয়ে এটা তো স্বাভাবিক, ঘুমাতে গেছেন, ঘুমার দোয়া পড়লেন, শুয়ে গেলেন, কিছু তেলাওয়াত করে শুয়ে গেলেন, কিন্তু
যখন আপনি অসুস্থ ধরাশায়ী, তখন চোখে আর ঘুম আসবে না, তখন তুমি শুয়ে শুয়ে আল্লাহর জিকির করবে, সেখানে কিন্তু বসে জিকির করার মতো সেই সব মর্যাদা থাকবে না, এর চাইতে দাঁড়িয়ে জিকির করার মর্যাদা আরও বেশি। সুবহানাল্লাহ। সুতরাং সময়ের অবসরে বসে আছি, দু চারটা আল্লাহ পাকের জিকির, তার প্রশংসা, তার মহানত্ব বড়ত্ব ঘোষণা করা, এটি আল্লাহ পাকের একটা বিশেষ রহমত বলে আলহামদুলিল্লাহ। মুসাল্লিন ইকরাম, মৌসুমি বৃষ্টিপাত হচ্ছে, নাতিশীতোষ্ণ অঞ্চল, এখানে যদি বৃষ্টি না হয় জামিনগুলি নিরস হয়ে যাবে, উৎপাদন শক্তি হারিয়ে ফেলবে, জীববৈচিত্র্যের উপর একটা ব্যাপক প্রভাব পড়বে, ব্যাকটেরিয়া ছত্রাকের প্রভাব বেড়ে যাবে, কীট পতঙ্গের আক্রমণ বেড়ে যাবে। মানব জীবনে আল্লাহ পাক ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন, বৃষ্টির মধ্য দিয়ে জামিনকে সঞ্জীবিত করে পৃথিবীবাসীর জন্য খাদ্যের ব্যবস্থা করে দেন, বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং বৃষ্টিপাত, মৌসুমি বৃষ্টিপাত, এটি বড়ই প্রয়োজন। বৃষ্টি হচ্ছে কালকে থেকে, এটিও আল্লাহর শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। সে মহান রবের শুকরিয়া করছি যিনি আমাদেরকে সুস্থ রেখে বৃষ্টির মধ্যে মসজিদে আসার সুযোগ করেছেন, তার দরবারে সিজদা করার সুযোগ করে দিয়েছেন। সুস্থ থাকলে বোঝা যায়, গত সোমবার আমি অ্যাক্সিডেন্ট করছি, সবগুলি ছিঁড়ে গেছে শরীরে, বাইক ফ্র্যাকচার হয়েছে, সিজদা দিতে পারতেছি না। কাকে পাঠাই? একে ফোন দিলে কয় আমার তো আজকে প্রস্তুতি নাই, কেউ তো ব্যস্ত। আল্লাহর উপর ভরসা করে বের হয়ে গেলাম, বৃষ্টির ফাঁকে চলে আসছি। তো অসুস্থ অবস্থায় বোঝা যায় সুস্থতার কত দাম। রোগে শোকে যখন গ্রাস করে, এই শরীরটা অসার হয়ে যায়, শরীরে শক্তি থাকে না, সেই দিন বোঝা যায় আহা, পৃথিবীর সব কিছু যেন মূল্যহীন যদি সুস্থতা না থাকে। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রতি দুরূদ এবং তাসলিমাত বর্ষিত হোক। আমরা সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসাল্লিন ইকরাম, খুতবার কথা কোরআন থেকেই হয়, তার কারণ জোহরের 2 রাকাত নামাজকে কমিয়ে জুম্মায় 2 রাকাত করে দেওয়া হয়েছে। সুতরাং খুতবা হবে কোরআন দিয়া, আর কোরআনকে বুঝার জন্য প্রয়োজন হাদিস। কোরআন তেলাওয়াত করা ফরজ, তাই না? কোরআন তেলাওয়াত না করলে নামাজ হবে না। যেটুকুন জানেন সেটুকুনই তেলাওয়াত করতে হবে। একটা আয়াতও যদি জানেন আপনি বারবার সেটি পড়বেন, নইলে নামাজ হবে না। কিন্তু হাদিস কি পড়া লাগে? সাপ্লিমেন্টারি কোশ্চেন, হাদিস, কোরআন বোঝার জন্য হাদিসের প্রয়োজন রয়েছে। একটা হচ্ছে ডাইরেক্ট ওহী, একটা হচ্ছে ওহী গাইরে মাতলু। এজন্য খুতবা শুরু হবে কোরআনের আয়াত দিয়ে। মুসাল্লিন ইকরাম, লক্ষ্য করুন, আজকে বাংলাদেশের বুকে গত কয়েকদিন ধরে অশান্তি বিরাজ করতেছে। ব্যবসা বাণিজ্যে বড় ক্ষতি হয়ে গেল, জনজীবন ব্যাহত হলো, কতগুলি মায়ের বুক খালি হলো, সব মিলিয়ে কান্নার একটা আহাজারি। সময়ের আবর্তনে হয়তো এগুলি মুছে যাবে, কিন্তু কিছু মানুষের দিলে যে আঘাত লেগে যায় সেটা কখনো মুছে যাবার নয়। ওয়ালা তুফসিদুনা ফিল আরদ, সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলছেন, আর তোমরা জমিনের বুকে ফিতনা ফাসাদ সৃষ্টি করবা না। কিন্তু এরা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো শান্তি প্রতিষ্ঠা করি, আমরাই শান্তি প্রতিষ্ঠাকারী, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আল্লাহ বলছেন, আলা, এরা অবশ্যই অশান্তি সৃষ্টিকারী। এরা অশান্তি সৃষ্টি করেছে জমিনের বুকে, জনগণের মাঝে ফিতনা ফাসাদ সৃষ্টি করে জনগণকে অশান্ত লাইফে নিয়ে গেছে, কিন্তু এরা নিজেদেরকে মনে করে আমরাই শান্তি প্রতিষ্ঠিত করছি। লক্ষ্য করুন, প্রবীণ সমাজ, আজকে বক্তৃতার বিষয় হচ্ছে প্রবীণ সমাজ এবং যুব সমাজ। প্রবীণ কারা? বৃদ্ধ যারা, এদেরকে বলা হয় প্রবীণ। প্রবীণের আরেকটি, এর ইংলিশ অর্থ হচ্ছে সিনিয়র সিটিজেন। আর
এই প্রবীণরা হচ্ছে আমরা যাকে বলি যারা ষাটোর্ধ্ব, ইন্টারন্যাশনাল যে সুমারি যে ষাটোর্ধ্ব মানুষকে বলা হয় প্রবীণ। 60 আপ হয়ে গেছে এই মানুষগুলি হচ্ছে প্রবীণ। এরা কি করে? চাকরি বাকরি থেকে রিটায়ার্ড করে, ব্যবসা বাণিজ্য থেকে কিছুটা গুটিয়ে নেয়, এক পর্যায়ে এরা সংসারের প্রতি ডিপেন্ডেবল হয়ে পড়ে, ছেলে মেয়েদের প্রতি এরা নির্ভরশীল হয়ে পড়ে। এই লোকগুলি হচ্ছে প্রবীণ সমাজ। এই মানুষটি হাঁটি হাঁটি পা করে একদিন জন্ম লাভ করে বড় হয়, শৈশব কৈশোর পেরিয়ে যৌবনে এসে তার গন্তব্যস্থল ঠিক হয়, কর্মসংস্থানে নেমে পড়ে, পৃথিবীকে ব্যবহার এবং ভোগ করতে থাকে। এক পর্যায়ে বিয়ে শাদী করে, সংসার হয়, বাচ্চা উৎপাদন হয়। তারপরে বাচ্চাগুলি প্রতিষ্ঠিত করার জন্য, সংসারকে ভালো রাখার জন্য দিনে রাইতে আপ্রাণ চেষ্টা করে যায়। করতে করতে কখন যে চুল দাড়ি পেকে গেল, বয়স 60 হয়ে গেল, বুঝতে পারলাম না, শরীরটা ঝিমিয়ে পড়লো, এখন আর চলে না। এখন কয় বাবা তোমরা সংসার বুঝে নাও। ওই মানুষটি হাড় ভাঙ্গা খাটেপি করে যেই সংসারকে তৈরি করলো, একদিন এই মানুষটি সংসারে বোঝায় পরিণত হয়। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? বড় করুণ অবস্থা। আল্লাহ পাক কেন বানালেন? আল্লাহ তুমি বানাইছো, তুমি তো দিবা রুজি, তুমি ডিপেন্ডেবল কেন করে দিচ্ছ? এর কারণ কি? এর হিকমাতটা কি? এই শক্তি জন্মের পরে শরীরে শক্তি বৃদ্ধি হয়, 30 বছর পর্যন্ত শরীরের হাড় হাড্ডিগুলি শক্ত হতে থাকে, মেধা মননশীলতা পরিপক্ক হতে থাকে। 30-এর পর 40 পর্যন্ত সার্ভিস দেয়, 40-এর পর থেকে এগুলি আবার ক্ষয় হতে শুরু করে। 40 যখন পার হবে, কোনো না কোনো দিক দিয়ে আপনার ক্ষয় শুরু হয়ে যাবে। জটিল এক আজীব দৃশ্য। কিন্তু বড়ই দুঃখ, আজকে বাংলাদেশে 1 কোটির উপরে প্রবীণ জনগোষ্ঠী বসবাস করছে। 2040 সাল নাগাদ বাংলাদেশে 2 কোটি প্রবীণ জনগোষ্ঠী হবে। 2061 সাল নাগাদ বাংলাদেশে 3.5 কোটি প্রবীণ জনগোষ্ঠী দেখা যাবে। বড় দুঃখের বিষয়, এই প্রবীণ জনগোষ্ঠীর মধ্যে শতকরা 58% প্রবীণ যারা সন্তানদের উপর ডিপেন্ডেবল এবং যারা ভালো নেই, যারা তাদের চিকিৎসা খরচ ঠিক মতো ব্যয় করতে পারে না, তাদের চাহিদা পূরণ করতে পারে না। এর মধ্যে কিছু পার্সেন্ট আছে যারা ধনট্টশীল ব্যক্তি, এদের তো সমস্যা হয় না, এরা মাশাআল্লাহ এরা ক্রাশ করে নাই। এই জন্য ইসলামের বিধান জীবদ্দশায় সন্তানদেরকে কোনো সম্পদের অংশ লিখে দেবেন না। এটি যারা ভুল করবেন, আল্লাহর আইনকে অমান্য করবেন, বৃদ্ধ বয়সে আপনাকে হাত পেতে থাকতে হবে, মনে রাখবেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। হে মানুষ, তুমি চিন্তা করো, তুমি তোমার জীবনে এমন একটা সময় অতিবাহিত করেছো যখন তুমি তোমার জীবনের উল্লেখযোগ্য কোনো অংশই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু শামিয়াম বাশীরা। আল্লাহ পাক মানুষের অন্ধত্বের বিষয়গুলি টেনে ধরছেন, বলছেন মানুষ তুমি লক্ষ্য করো, তোমাকে আমি নুতফা থেকে শুক্রবিন্দুর পর রক্তের ঘনত্ব বানায়, যেটি তারপরে আলা মুদগা, এভাবে তোমাকে আমি একটা নিম্নতর স্তর থেকে বের করে তোমাকে পূর্ণাঙ্গ মানুষের আকৃতি দিয়ে শক্তি দিয়ে জামিন ব্যবহার করার অধিকার তোমাকে দিয়েছি। মানুষ তুমি আফালা তুবসিরুন, নিজেকে নিয়ে চিন্তা করে আল্লাহর চিনো। এর ব্যাখ্যাগুলি সামনে করি। এই প্রবীণ জনগোষ্ঠী আর যুব সমাজ, সমাজের বুকে যুব সমাজগুলি যদি ধ্বংস হয়, সমাজটা অশান্তিতে পরিণত হয়। প্রবীণ সমাজ কখনো সমাজকে অশান্তি বানায় না, অশান্ত বানায় না। তার কারণ প্রবীণদের মননশীলতা পরিপক্কতা লাভ করে, শরীরে শক্তি কমে যায় বটে,
কিন্তু প্রবীণ মানুষদের রাগটা অনেকটাই কমে যায়, এরা বাস্তবতার আলোকে বুঝতে পারে। এই জন্য দেখেন না, যুবকরা খুব লাফালাফি যখন করে, প্রবীণরা সে বলে থাম, একটু অপেক্ষা কর, রাগ করিস না, ধৈর্য ধর। এই প্রবীণরা হচ্ছে আল্লাহ পাকের রহমত। বড় দুঃখের বিষয়, শুধু বাংলাদেশ নয়, ইন্টারন্যাশনাল যে সুমারি, সারা ওয়ার্ল্ডে প্রবীণদের অবস্থা কঠিন নাজুক। কি ধনী, কি গরিব, কি আমির, কি ফকির, যেদিকে তাকাবেন প্রবীণদের কোনো দাম নাই। বাংলাদেশে তো এখন প্রবীণ সমাজদের কোনো সম্মানই নাই, ঠিক কিনা বলেন? ছোট ছোট যুবক ছেলেপেলেগুলি মুরব্বীদের দেখলে সালাম তো দূরে থাক, প্রবীণদের এই মুরব্বীদের সম্মান করে না, উল্টা কিছু বললে আবার উল্টা পাল্টা বকে, অপমান করে। কত ঘটনা দেখতেছেন, 1, 2, 3, 5 নাম্বার কেস, সবগুলি এমন অবস্থা। এই প্রবীণ ব্যক্তিগুলি তখন এই যে ঢাকায় গিয়ে দেখবেন, রমনা পার্কে যাবেন, বোটানিক্যাল গার্ডেনে যাবেন, দেখবেন প্রবীণ এই মানুষগুলি একসময় গভর্নমেন্ট অফিসার ছিল, আজকে তারা রিটায়ার্ড করেছে, শরীরে শক্তি নাই, কিন্তু বাসায় শান্তি নাই, অশান্তি। বাসার বৌমা ভালো ব্যবহার করে না, ছেলেও ভালো চোখে দেখে না। দেখবেন হাতে লাঠি নিয়ে দু চারটা বুড়া রমনা বটমূলির নিচে, সেই বটবৃক্ষের নিচে, কিংবা দেখবেন বোটানিক্যাল গার্ডেনে খামাখা গিয়ে আড্ডা দেয়। সন্ধ্যা হলেই ওর মাথা খারাপ হয়ে যায়, কেন বাড়ি ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য সমাজবদ্ধ জীবন, বাল্যকাল যার যেখানে কেটে যায় সেখানেই তার বসবাস করা উত্তম। অনেকে দেখবেন 2-4টা টাকা হয়েছে হাতে, আর থাকবো না এলাকায়, সব চলে যায়, একটা ঢাকায় গিয়ে ফ্ল্যাট কিনে নিল, একটা বাড়ি বানাইলো, খুব মজা। যেই দিন চাকরি থেকে রিটায়ার্ড করবা সেই দিন বুঝবা তোমার মজাটা কোথায় যায়। বাস্তবতা মিলাই নিয়েন, সত্য না মিথ্যা, এগুলি গবেষণালব্ধ কথা, এটাই বাস্তবতা। আল্লাহর নবী এই হাদিসটি, আবু হুরায়রা থেকে হাদিসটি এসেছে। হাদিসটি সুনান ইবনে দারে হাকিমের মধ্যে হাদিসটি এসেছে, সহিহ ইবনে আর সহিহ ইবনে হিব্বানের মধ্যে, আর মুস্তাদরাকে হাকিমের মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণনা হয়েছে। আল্লাহর নবী হযরত আবু হুরায়রা বলতেছেন, আল্লাহর নবী জনগণের মধ্যে খাদ্যগুলি বন্টন করতেছেন, খাদ্যের বিতরণ করতেছেন, জনগণ লাইন ধরে আছে। যখন সরকারিভাবে কোনো কিছু বিতরণ বা বন্টন যেভাবে হোক, এই যে সিরিয়াল মেনটেন করা, এটা আল্লাহ রাসূল শিখাই গেছেন। দেখবেন চিকিৎসায় হাসপাতাল গেছেন, লাইন ধরে আছে গরিব মানুষগুলি, পিছন থেকে এক হোমরা 3 ঠ্যাঙের মাস্তান, ওর লাইন লাগে না, সবকে ক্রস করে সব ডাক্তারের টেবিলে গিয়ে হাজির। ডাক্তার অনেক কিছু বলবে না, হলে 3 ঠ্যাঙের মাস্তান। কেন জানেন? 2 ঠ্যাং দিয়ে তো হাইটে আসছে, আরেকটা ঠ্যাং দিয়ে উপরওয়ালার সঙ্গে তার যোগাযোগ। এই জন্য আপনি যদি প্রতিবাদ করেন, বেড়া আমারে চিনো, কলা ঝুঁকায় কয় আমারে চিনো, এর নাম হলো 3 ঠ্যাঙের মাস্তান। চুলের গোছা ধরে 2টা আষাঢ় দিলে ঠিক হবে, কিন্তু এর প্রতিবাদ করার লোক পাবেন কই? এগুলো নিয়ে কথা বলতে যাচ্ছে। আল্লাহর নবী খাদ্যগুলি বন্টন করতেছেন, সাহাবীরা লাইনে দাঁড়ায় আছে, যুবকেরা লাইনে দাঁড়ায় আছে। একজন মুরব্বী, একজন বয়স্ক মুরব্বী আসলো, লাইনে দাঁড়ায় গেল। দীর্ঘক্ষণ হয়ে গেছে মুরব্বী লাইনে দাঁড়ায় আছে, মাজায় ব্যথা। কিন্তু কোন সাহাবী, কোন যুবক সেই মুরব্বীরে, সেই প্রবীণ মুরব্বীরে লাইন ছেড়ে দিল না, সামনে গিয়ে দিল না। দয়াল নবী, রহমতের নবী, তিনি তো যাই করেন তিনি সব দিকেই দেখতে পান, চতুর্দিকে তিনি দেখতে পান। আল্লাহর নবী দূরের থেকে লক্ষ্য করলেন, প্রবীণ ব্যক্তি, সাদা চুল দাড়ি পাকা, বৃদ্ধ হয়ে গেছে ব্যক্তি লাইনে দাঁড়ায় আছে। নবী যেবার বন্টন স্থগিত করে দিয়ে উঠে এসে বললেন, সাহাবীরা শোনো। নবী যে বললেন, সাহাবীরা রে, আমার দলে আমাদের মধ্যে যারা বড়দের প্রতি সম্মান প্রদর্শন করলো না, তারা আমাদের দলভুক্ত হতে পারে না। আর যারা ছোটদের প্রতি স্নেহ প্রদর্শন করলো না, তারা আমার দলের হতে পারে না। ফালাইসা মিন্না লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরিনা ওয়া লা ইউকির কাবীরিনা
ফালাইসা মিন্না। আল্লাহর নবী যখন এই বর্ণনা করে দিলেন, সাহাবীরা, ওই যুবক সাহাবীগুলি সঙ্গে সঙ্গে পিছনে হটে গিয়ে ওই বৃদ্ধ ওটারে সামনে দিকে এগিয়ে দিয়েছে। আদর্শ কাকে বলে? হাদিসগুলি যদি পর্যালোচনা করা যায়, মহাগ্রন্থ আল কোরআন মানুষের জীবন চরিত্র ব্যাখ্যা করেছে, মানুষের জীবনকে সুখী সমৃদ্ধশালী করে দুনিয়ার জীবন থেকে জান্নাতের দিকে নিয়ে যায়। হাদিসগুলি যদি প্রত্যেকটি শব্দগুলি ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়, হাদিস হচ্ছে সামাজিক বন্ধন, সমাজটাকে সুশৃঙ্খল করে দেয় হাদিসের সেগুলি বর্ণনা। এরপরে সাহাবীরা মুরব্বীদের দেখলে তাকে সবসময় সামনে এগিয়ে দিতেন। আমাদের দেশে দেখবেন বাসে উঠছেন, বাইরের কান্ট্রিগুলিতে যাবেন, ওখানে লিখবেন, লেখা আছে বাসে, গাড়িতে, ট্রেনে, এই সিটগুলি 2, 4, 5, 6টা সিট ইজ দ্য রেস্ট্রিক্টেড ফর সিটিজেন, এভাবে লেখা থাকে, ইজ দ্য রেস্ট্রিক্টেড ফর সিটিজেন, সিনিয়র সিটিজেন। মুরব্বীরা এসেছে, তাকে বসতে দাও। আদর্শ কাকে বলে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করে আসতেছ, তুমি গাড়িতে চলে যাচ্ছ, লোকাল গাড়িতে, বৃদ্ধ তোমার সামনে দাঁড়ায় আছে, তুমি আরামসে বসে বসে গল্প করতেছো, তোমার মধ্যে শিক্ষা নাই, তোমার লজ্জা শরম কিচ্ছু নাই, এই জন্য তুমি বসে বসে বৃদ্ধ মুরব্বীটা দাঁড়ায় নিয়ে যাচ্ছ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, এ হাদিসটি আবু হুরায়রা থেকে আসছে, সুনানে আবু দাউদের মধ্যে সহিহ সনদে হাদিসুন সহিহুন হাদিস। আল্লাহর নবী বললেন, আল বারাকাতু মা আকবিরুকুম। দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা তোমাদের যে বাড়িতে, তোমাদের সমাজে যে মুরব্বীগুলি রয়েছে, এই প্রবীণ মুরব্বীদের সাথেই তোমাদের বরকত আর কল্যাণ রয়েছে। একটু মর্যাদা না। শুধু তাই নয়, নবীজি আরো বললেন, তুমি যখন কোনো মুরব্বীকে সম্মান করবা, কোনো বৃদ্ধ, কোনো বয়োবৃদ্ধ মানুষকে তুমি যখন সম্মান করবা, মর্যাদা দিবা, ও সাহাবীরা, ও মানুষেরা, তোমরা মনে রেখো, একদিন তোমার যৌবন চলে যাবে, শরীরের হুম্বি তুম্বি আর থাকবে না, সেদিন শরীরের মাজা ভাঁজ হবে না, লম্প ঝম্প তোমার হবে না। তুমি যদি আজকে সেই মুরব্বীদের সম্মান দিতে পারো, শ্রদ্ধা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বার্ধক্য জীবনে তুমি যখন মুরব্বী হবে, তোমাকে সম্মান করার জন্য কিছু লোক সমাজে সৃষ্টি করে দেবে। প্রিয় ভাইরা, এ ওয়াজটি চলছে যুবকদের উদ্দেশ্যে। আজকে বর্ষার দিন, এমনিতে মসজিদের উপস্থিতি কম, কথাগুলি মন দিয়ে শুনতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলতেছেন, আরে মুমিনদের অন্তর, সূরা ফালের মধ্যে আল্লাহ পাক বলে দিচ্ছেন, মুমিনদের অন্তরগুলি যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনদের 3টি বৈশিষ্ট্য এখানে আল্লাহ পাক বলছেন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, তখন মুমিনদের অন্তরগুলি আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আর কোরআন তেলাওয়াত শ্রবণ করার পরে তাদের ঈমানগুলি বৃদ্ধি হয়। আর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর প্রতি তাদের ভরসা বেড়ে যায়। এজন্য কোরআন যখন তেলাওয়াত করা হয়, নবীজি বলছেন, তোমরা মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনবে, কোনো কথা বলবা না। আর আবু জেহেল বলতেছে, কোরআন যখন তেলাওয়াত করা হবে, লাগাও হট্টগোল, মারামারি, গন্ডগোল, প্রয়োজনে মাইর ডাং শুরু করে দাও, যেন কোরআন শুনতে না পারে। জাতির সামনে কোরআনের সঠিক ব্যাখ্যা যদি তুলে ধরা যায়, জাতি যদি মনোযোগ দিয়ে শুনতে পারে, তার অন্তরে 3টি বৈশিষ্ট্য ফুটে উঠবে। এটিকে আমার বানানো কথা কন্ত? সূরা আনফাল খুলে দেখুন, আল্লাহ পাক বলে দিচ্ছেন,
এই তিনটি বৈশিষ্ট্য যখন ফুটে ওঠে, আরো দুইটি বৈশিষ্ট্য তার সঙ্গে যোগ হয়ে যায়। আল্লাযীনা আমানু ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর এই তিনটি বৈশিষ্ট্যের সঙ্গে দুইটি বৈশিষ্ট্য যোগ হয়ে যায়, এরপরে বান্দা তখন সঠিকভাবে নামাজের পাবন্দি করে, নামাজের ইক্তেদা করে। আর আমি যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে সে আল্লাহর পথে ব্যয় করে। এই পাঁচটা গুণাবলী যখন মিলে যায়, পরের আয়াতে আল্লাহ পাক বলে দিচ্ছেন উলাইকা মুমিনুনাল হাক্ক, এরাই হচ্ছে আসল মুমিন, এরাই হচ্ছে অরিজিনাল প্রকৃত মুমিন। এই পাঁচটা গুণের সমন্বয় যখন হয়ে যায়, আল্লাহ পাক বলছেন এদের জন্য আমি তিনটি পুরস্কার ঘোষণা করে দিলাম। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলতেছেন এক নম্বর এদেরকে আমি মাগফিরাত, এদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আর ইনদা রাব্বিহিম দারাজাতুন, আর আমি আল্লাহ আমার কাছে উচ্চ মর্যাদার আসন এদেরকে দান করব। আর ইনদা রাব্বিহিম রিজকুন, এখানে ইনদা রাব্বিহিম দিয়ে আল্লাহ পাক রিজিকের কথা বলেছেন, অর্থাৎ দুনিয়ার জীবনে আমি আল্লাহ তাদেরকে উত্তম রিজিক দিয়ে তাদেরকে সম্মানিত করব। আর জান্নাতের ভিতরে তাদেরকে উত্তম রিজিক দিয়ে আপ্যায়ন করে ধন্য বানায়া দেব। লাইসা হাযা বিকালামিন বাশার, এগুলি মহাগ্রন্থ আল কোরআনের কথা। একটা গুণাবলী যখন তুমি অর্জন করবা, আল্লাহ তোমার তিনটা পুরস্কার দিবে। এগুলি হচ্ছে আল্লাহ পাকের বৈশিষ্ট্য, ক্যারেক্টার। আজকে যুব সমাজের দিকে যদি তাকান, একদিকে যেমন মুরব্বীদের দিকে তাকায় জীবনে কষ্ট হয়। একদিন আমি লম্পধম্প করেছি, গাছের ডালে উঠেছি, ব্রিজ থেকে লাফ দিয়েছি, বর্ষায় বৃষ্টি চলেছে, ফুটবল খেলা চলতেছে, কত যৌবনের উন্মাদনা, হাই হাই। ওই মানুষটাই আজকে মাজা ভাঁজ হয়ে গেছে, আর চলে না, একটা লাঠি নিয়ে বারান্দায় বসে আছে, ছাউনিতে বসে আছে। বড় দুঃখ। বাংলাদেশে তার চাইতে বড় ভয়ানক হচ্ছে যুব সমাজ। এই যুব সমাজকে আজকে নষ্ট করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। মুসলিম সমাজের ইয়ুথ সোসাইটিকে ধ্বংস করো, ইসলামের অগ্রযাত্রা এমনিতেই কমে যাবে। সামনে কি বলছে কোরআন লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই প্রবীণের ব্যাপারে কোরআন কারীম কি বলে। আমি কোরআনের মধ্যে ঢুকে যাই, সূরা ইয়াসিনের মধ্যে আমি ঢুকে খুঁজতে থাকি। আল্লাহ পাক বলছেন ওয়ামান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। সূরাতুল ইয়াসিনের মধ্যে যাদের সূরা ইয়াসিন মুখস্থ আছে, অনেকের মুখস্থ আছে, তারা বুঝবেন, হয়তো অর্থ জানেন না। আল্লাহ পাক বলতেছেন আমি যখন কোনো মানুষকে দীর্ঘ জীবন দান করি, তাকে যখন লম্বা হায়াত দেই, আল্লাহ পাক বলছেন মানুষেরা তোমরা কি লক্ষ্য করো না, যুবকেরা তোমরা কি লক্ষ্য করো না, ওই তাগড়া জোয়ান মানুষটারে দীর্ঘ জীবন দান করে দেওয়ার পরে ওই মানুষটারে আমি জরাগ্রস্ত করে দেই, বার্ধক্য দিয়া যৌবনের শক্তিগুলিকে নষ্ট করে দিয়ে, চারে জরাগ্রস্ত করে দিয়ে তোমাদের উপর ডিপেন্ডেবল বানায় দেয়। আল্লাহ পাক বলছেন এরপরও কি তোমরা সেটি লক্ষ্য করো না? ওরে দীর্ঘ জীবন দিয়ে আমি জরাগ্রস্ত করে দেই। ছোট্ট শিশু 6 মাস 1 বছরের ছোট্ট শিশু দুগ্ধ পান করে, পেটের কোনো সমস্যা হয়েছে, 2 দিন থেকে পায়খানা পেশাব নাই। ডাক্তারের সাথে গিয়ে বলে ডাক্তার আমার ছেলে 2 দিন থেকে পায়খানা পেশাব করে না। ডাক্তার মেডিসিন দিল, ছোট্ট শিশুর অসুখ ভালো হয়ে গেছে, বিছানার ওপরে পেশাব পায়খানা করে একাকার করে দিল। কিন্তু মা বাবা, ওই মা তারে কোলে উঠে আবার চুমু দিয়ে বলে আমার আব্বু হাগু করেছে, আমার আম্মু হাগু করেছে, ঠিক না? সুবহানাল্লাহ। কিন্তু বৃদ্ধ মানুষটা যখন এই বিছানার ওপরে পেশাব পায়খানা করে দেয়, তখন এটিকে টানার জন্য এই সংসারের মধ্যে কত রাজনীতি হয় এটি আপনারা সবাই জানেন, ব্যাখ্যা করার প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যখন যুবক বয়সে পরিণত হবা, সন্তানের যুবক যখন সন্তান যখন যুবকের দিকে দৌড়াতে থাকবে, তার যখন যৌবনের দিকে দৌড়াতে থাকবে, তার জন্য বাবা মার ভূমিকা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন। সূরাতুল লুকমানের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে 1250 বছর বেঁচে ছিলেন। 4500 নবীর সঙ্গে হযরত লুকমান আলাইহিস সালামের দেখা হয়। হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তান যখন 10 বছর হলো, কোন তাফসিরের মধ্যে পাওয়া যায় সন্তানের বয়স 8 বছর, কোন তাফসিরে 9 বছর, কোন তাফসিরে 10 বছর। সন্তানের বয়স যখন 10 বছর হয়ে গেল, হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানরে কাছে ডেকে পাশে বসায় বললেন, ও আমার সন্তান। এই সন্তানকে হযরত লুকমান আলাইহিস সালাম 4টা উপদেশ দিলেন। আর হযরত লুকমান আলাইহিস সালামের উপদেশটা আল্লাহ পাক বড়ই পছন্দ করে নিলেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যেই এই লুকমান আলাইহিস সালামের বক্তব্যটা রেকর্ড করে দিয়ে কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল লুকমান নামে একটা সূরা দিয়া হযরত লুকমান আলাইহিস সালামকে মানব জাতির মডেল আদর্শ বানায়া দিয়েছে। হযরত লুকমান আলাইহিস সালাম বলতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান আলাইহিস সালাম প্রথমেই তার সন্তানের সামনে আল্লাহর পরিচয় তুলে ধরলেন। ও মিয়া, মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় জেগে ওঠে, আল্লাহর মহব্বত জেগে ওঠে, ওই মানুষগুলিকে দুনিয়ার কোনো আইন প্রয়োজন হবে না, ওই যুবক দুনিয়ার কোনো আইনে প্রভাবিত হবে না। ও যখন আল্লাহকে চিনে ফেলবে তখন মসজিদে চলে এসে সিজদা মারবে। আর ওই সন্তান, ওই যুব সন্তান সমাজের মধ্যে ভালো মানুষে পরিণত হয়ে যাবে। এই জন্য হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে প্রথমে বলছেন, ছেলেরে ভালো করে শোনো, তুমি আল্লাহর সঙ্গে কাউরে শিরক করবা না, আল্লাহর আনুগত্যের সঙ্গে দুনিয়ার কোন নেতা নেত্রীর আনুগত্যকে যোগ করবা না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। সন্তানগুলিকে বড় করতে গেলে তার পাশে বসান, তারে কোরআনের কিছু কথা শোনান, ভালো উপদেশ দেন। আজকে সন্তানের বয়স 22 বছর, সন্তান তাগা জোয়ান। এখন যদি বেশি ওর সঙ্গে প্যাট প্যাট করেন, বেশি কথা বলেন, বেশি বকা দেন, আপনারে কইবে বুড়া, এত বকিস কেন? মান সম্মান রাখবেন। এই জন্য সঠিক সময় সন্তানদের উপদেশ দিবেন। ছোট্ট ছেলে, মাথায় হাত বুলায় তারে বুঝান, তারে কোরআন পড়ান, তারে সঙ্গে করে মসজিদে নিয়ে আসেন, সিজদা দিতে বলেন। দেখবেন সন্তান অটোমেটিকলি ভালো হয়ে গেছে। যে ভালো মানুষ সে সবার জন্য ভালো, বাবা মার জন্য ভালো, ভালো মানুষ তার ভাইয়ের জন্য ভালো, প্রতিবেশীর জন্য ভালো, সমাজের জন্য ভালো। আর যে শয়তান হয়ে গেছে, গুন্ডা পান্ডা টোকায়, ও বাবা মাকেও সম্মান করবে না, ভাই বোনদেরও সম্মান করবে না, ও সমাজের মানুষদের কোনো তোয়াক্কা করবে না। এরপরে হযরত লুকমান আলাইহিস সালাম পরের যে উপদেশ দিচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। হযরত লুকমান আলাইহিস সালাম, আমি সংক্ষেপে বলে যাই, সময় শেষের পথে আমি কয়েকটি কথা আরো বলে দেই। হযরত লুকমান আলাইহিস সালাম ছেলেকে উপদেশ দিতে গিয়া বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি শাকুরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লুকমান আলাইহিস সালাম বলেন, ছেলে রে,
তুমি সমাজের মধ্যে তুমি যাই করো না কেন, বড় কাজ করো কিংবা ছোট করো, আর এটি যদি কোনো সরিষা দানা পরিমাণ হয়, আর ফাতাকুন ফি শাকুরাতিন নাও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, আর সেটি যদি মহাশূন্যে লুকায় থাকে, আর সেটি যদি সরিষা দানা পরিমাণ হয়, আর সেটি যদি কোনো মহাশূন্যে লুকায় থাকে, কিংবা কোনো পাথরের মধ্যে, কোনো শিলাখণ্ডের মধ্যে লুকায় থাকে, কিংবা মৃত্তিকার গভীরে, জামিনের গভীরে কোনো 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 কোনায় লুকায় থাকে, আতে বিহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেটিকেও তোমার সামনে এনে হাজির করে দেবে। আল্লাহু আকবার বলুন। এভাবে বুঝাচ্ছেন তুমি আজকে যে মানুষের প্রতি অন্যায় করবা, শক্তি প্রদর্শন করতেছো, তুমি মানুষের মান সম্মান নষ্ট করতেছো, কিন্তু তুমি মনে রেখো আমল তোমার সামনে আনা হবে, তুমি কখনো লুকাতে পারবা না, আল্লাহ এড়িয়ে যেতে পারবা না। এই জ্ঞান, এই বোধ শক্তি সন্তানের মধ্যে তিনি পয়দা করতেছেন। সুবহানাল্লাহ। যদি জ্ঞান খাটায় কথাটা শুনেন বুঝতে পারবেন এটির মর্যাদা কত বেশি। ছোট ছোট বাচ্চাগুলির মধ্যে এরকম ভাবধারা যখন জেগে উঠবে, তখন তার মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হবে। মসজিদে আসবে, নামাজ পড়বে, সমাজে মুরব্বীদের সালাম দিবে। দেখবেন না কিছু ছেলে পিলেকে দেখবেন আসসালামু আলাইকুম সালাম, আর কিছু পোলাপান দেখবেন এরা আবার খুব জেন্টল ভদ্র, একটা সিগারেট হাতে ধরায়া এক হাতে মোবাইল চেপে সিগারেট টানতেছে, চলে যাচ্ছে, কোনো খবর নাই। এগুলি হচ্ছে কি জানেন? এগুলি হচ্ছে টোকায়। আল্লাহ পাক আমাদের বুঝার শক্তি দান করুন। এই আমল এবং আখলাক যুবক প্রবীণ সমাজ নিয়ে আমি আরো কয়েকটা লেকচার দেব ইনশাল্লাহ। আসলে তো কোরআনের কোন আয়াতের লেকচার শেষ করা যাবে না। এক সময় তো মনে হয়তো একটা খুতবা দিলাম, আর একটা খুতবা কি দিয়ে বলবো, পা কাঁপতো। এখন তো দেখি না কোরআনের আয়াত প্রতিদিন যদি 5 ঘন্টা করে লেকচার দিতে থাকা হয়, লেকচার শেষ হবার না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, মহাসমুদ্রের পানিগুলি শেষ হবে, পৃথিবীর উদ্ভিদ তৃণগুলি ক্ষয়ে ক্ষয়ে কলম শেষ হবে, তোমার রবের কালামের ব্যাখ্যা বিশ্লেষণ শেষ হবে না। আল্লাহ পাক আমাদের কবুল করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।